তারা টাইটেল হিসেবে রেখেছে মূল ক্যাপশন, মোবাইল ফোন আমদানিতে 60% শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড। অথচ তারা কমিয়েছে শুধুমাত্র কাস্টমস ডিউটি। টোটাল মোবাইল ফোনের যে ট্যাক্স 58-59%, সেটার ক্ষেত্রে কাস্টমস ডিউটি একটা ছোট্ট অংশ। এই পুরো 59%-এর ভিতরে 25%-এর যে অংশটা, সেই 25%-এর অংশ থেকে তারা 15% কমিয়েছে। আর কোনো সেক্টর থেকে, আর কোনো জায়গা থেকে না কমিয়ে তারা একবার প্রচার করেছে আমাদের এই যে আন্দোলনটা তীব্র হচ্ছে, আমাদের এই আন্দোলনটা যে যৌক্তিক, এটা যে অন্যান্য শ্রেণীর মানুষরা বুঝতে পারতেছে। আমাদের পক্ষে যে প্রকৌশলী, আমাদের পক্ষে যে ডাক্তার, আমাদের পক্ষে যে সাধারণ অন্যান্য যে ব্যবসায়ী আছে, ব্যবসায়ী গোষ্ঠী, একদম সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, সবাই ফেসবুকে কথা বলতেছে, আইটি এক্সপার্ট কথা বলতেছে, টেকনোলজি ইউটিউবার কথা বলতেছে। এইটাকে দমানোর জন্য একই মুরগি বারবার জবাই করা হচ্ছে। তারা যে আবার আজকে লিখলো কোন লজিকে, এইটা তো তারা জানাই দিচ্ছে আজ থেকেও আরো 7 দিন 10 দিন আগে, এটা তো সবাই জানে। তারা কাস্টমস ডিউটিতে 25% থেকে যদি 15% কমে যায়, তার মানে কাস্টমস ডিউটি 60% কমে গেছে। কিন্তু কাস্টমস ডিউটির 25%-এর সাথে আর যে সেক্টরগুলো যোগ হয়ে 59% হয়, সেগুলো হুবহু আগের জায়গায় আছে। সেগুলো যদি আগের জায়গায় থাকে, তাহলে তো ঘুরে ফিরে ট্যাক্সটা 44 হয়, 43 দশমিক সামথিং। এইটা তো ভাই অলরেডি মুখস্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের, ভোক্তাদের, ব্যবসায়ীদের। এটা নতুন করে তারা দিল এবং টাইটেল রাখলো মোবাইল ফোন আমদানিতে 60% শুল্ক কমেছে। এটা কি নেহায়েত একটা ফাইজদামি না? তারা বলতে পারে মোবাইল ফোন আমদানিতে 15% শুল্ক কমেছে, 60% বলা, এরকম একটা মক করা সরাসরি রাজস্ব বোর্ডের কাছ থেকে আশা করা যায়? দুইজন খুনি ব্যক্তি আমাদের এই পুরো ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য যেই সিন্ডিকেট সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, তাদের প্রতিনিধিত্ব করতেছে, এটা মানা যায়?